বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 26 থেকে নৈমিত্তিক দেখাবো। 26 নম্বর নৈমিত্তিক একটি সরলরেখার ঢাল দেওয়া আছে আর একটা বিন্দুগামী দেওয়া আছে। সরলরেখার ঢাল দেওয়া আছে কত? -1/7 -1/7 এর ঢাল m সমান ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগামী দেওয়া আছে। কত বিন্দুগামী? 2,5 বিন্দুগামী দেওয়া আছে। বলছে y অক্ষের ছেদ অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। y অক্ষে ছেদ অংশের দৈর্ঘ্য, ছেদ অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে একটা ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা সরলরেখার সমীকরণটা আগে নির্ণয় করতে পারবো নাকি? ঢাল দেওয়া থাকলে আর একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি? ঢাল আর বিন্দু দেওয়া দেওয়া থাকলে y y1 সমান m x x1, এটা হলো সূত্র। আমরা একটা ঢাল আর বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সূত্রটা কি? y y1 m x x1। এখানে x1 y1 এর মান, এটা হলো x1 এর মান আর এটা হলো y1 এর মান। তাহলে এখানে y y1 y1 এর মান কত? 5। তাহলে m হলো ঢাল, কত দেয়া আছে? -1/7 1/7 x x1 x1 কত দেয়া আছে? 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে y 5। তাহলে 7 দ্বারা গুণন করে দেই, তাহলে 7 দ্বারা গুণন করলে কত হবে? 7y 5 35 আর -1 দ্বারা গুণন করলে কত হবে? মাইনাস দ্বারা গুণন করলে -x +2। এই পাশে নিয়ে আসি, তাহলে x 7y সমান 35 টা এই পাশে নিয়ে গেলে কত হবে? 37। বলছে y অক্ষের ছেদ অংশের দৈর্ঘ্য, y অক্ষের ছেদ অংশের দৈর্ঘ্য। অক্ষকে ছেদ করলে আমরা সরলরেখার সমীকরণটা জানি x/a y/b = 1, বা এইভাবে এই আকারে নিয়ে যেতে পারবো, বা আমরা কি লিখতে পারবো? y অক্ষের ছেদ অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে, y অক্ষের ছেদ অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা x = 0 দেব। তাহলে x = 0 দিলে তাহলে y x এর মান যদি 0 বসাও, তাহলে 7y = 37 আর 7 y সমান কত হবে? 37/7। এটি y অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য, বা এই আকারে নিয়ে গেলেও আমরা ছেদাংশের দৈর্ঘ্য পাবো। এখানে y নিচে যা মান ওটা হবে y অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য। x এর নিচে কি a, তাহলে a এটা হলো x অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য। আমরা এটা সূত্র থেকেই জানি। আচ্ছা, তাহলে আমরা y অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কত পেলাম? 37/7, এটাই আছে। তারপরে নৈমিত্তিকে আমরা চলে যাব। দুইটি বিন্দু দেওয়া আছে, 2,5 আর একটা -7, -10 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, দুইটা বিন্দু 2,5 আর একটা বিন্দু দেওয়া আছে কত? -7, -10, দুইটা বিন্দু দেওয়া আছে। এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র। দুইটি বিন্দু দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র কি জানি? সূত্র জানি y y1 y2 সমান কি? x x1 আর একটা কি? x1 x2। আমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দেব। এর প্রথম বিন্দু স্থানাঙ্ক কি? x1 y1, দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক কত ধরতে হয়? x2 y2। তাহলে কত হবে? তাহলে y y1 y1 কত? 5 নাকি? তারপর কি? 5 y2 y2 কত হবে? 10, এর মাইনাস আছে +10 সমান x x1 x1 কত? 2, তারপর 2 x2 x2 কত হবে? 7 প্লাস মাইনাস 7 মাইনাস প্লাস মাইনাস আর এখানে সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস। তাহলে y 5 এখানে কত হবে? 15 সমান x 2 এখানে কত হবে? 17, হ্যাঁ 9 হবে। 7 আর 2 যোগ করলে 9 হবে নাকি? এখন আর গুণন করে ক্যালকুলেশন করব, যা হবে তাই। আচ্ছা, আমরা এটা আগে গুণন করি। কত হবে? 15 উপরে করি, কত হবে? 15x -30 সমান 9y 5 9 45। এই পাশে নিয়ে আসি, তাহলে 15x 9y, এই পাশে
-30 প্লাস 45 ইকুয়াল 0। এখানে কত হবে 15x মাইনাস 9y। এখানে বিয়োগ করলে কত হবে 15 প্লাস 15, 3 দ্বারা ভাগ করো 3 5 15, 3y প্লাস 5 ইকুয়াল 0। এই হলো সরলরেখা সমীকরণ। দুইটা বিন্দুগামী, এটা আমরা শর্টকাটে চিন্তা না করে করে ফেলবো। দুইটা বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তারপরে নৈমিত্তিকা চলে যায়। তারপরে দুইটা বিন্দু দেয়া আছে, বিন্দুগামী রেখাটি অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশ কি নির্ণয় করো? দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা আগে দুইটা বিন্দু দেয়া আছে, সমীকরণ আগে নির্ণয় করব। এই সেমে কি নিয়ম? দুইটা বিন্দু দেয়া আছে, কত কত বিন্দু দেয়া আছে? 5 5 5 5, আর একটা কত -2,7। আচ্ছা, দুইটা বিন্দু দেয়া আছে, এই বিন্দু দুটি বিন্দুগামী রেখা অক্ষদ্বয় থেকে ছেদনাংশ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। অক্ষদ্বয় থেকে ছেদনাংশ দৈর্ঘ্য হয়, ওই দৈর্ঘ্যটুকু আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, দুইটা বিন্দুগামী সরলরেখা সমীকরণ নিবা, লেখার পরে অক্ষদ্বয়কে ছেদ করলে সরলরেখা সমীকরণ x বাই a প্লাস y বাই কি b সমান সমান এই আকারে নিয়ে যেতে হবে। এই আকারে নিয়ে গেলে আমরা এখানে x অক্ষের ছেদনাংশ দৈর্ঘ্য পাবো। যেহেতু x এর নিচে এখানে a আছে, আমরা সূত্র দিই a, 0 a বিন্দু স্থানাঙ্ক, আর এখানে কত b আছে y এর নিচে, তাহলে এখানে কত দেব 0, b। এই যে এইটুকু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, মূলত এইটুকু দৈর্ঘ্য। তাহলে এই বিন্দু আর এই বিন্দু যদি দেওয়া থাকে, দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র জানি, √, কত হোল স্কয়ার প্লাস কোটি হোল স্কয়ার। এখানে সূত্র ফলে ক্যালকুলেশন করতে পারবো। এই আকারে তো আমাদের আগে সমীকরণটা নিয়ে যেতে হবে। তাহলে দুটো বিন্দুগামী আমরা সূত্র কিছুক্ষণ আগে ফেলাম, x x1, x1 কত 5, তারপর কত হবে x1 x2, x2 কত 2 প্লাস y y1, y1 কত 5, y1 y2, y2 কত হবে 7। তাহলে এখানে কত হবে x 5, এখানে কত হবে 7, আর এখানে কত হবে y 5, এখানে কত হবে -2। আর আরে গুণন করে দিই, এই 7 এর সাথে এলে কত হবে 7x 7y 5 7 35 সমান সমান এর সাথে গুণ -2x হচ্ছে +10, এই পাশে নিয়ে আসি। তাহলে 2x 7y এই পাশে নিয়ে আসলে কত হবে -10, তাহলে 35, তাহলে মাইনাস কত হবে 45 ইকুয়াল নাকি। এর অক্ষকে ছেদ করলে এই আকারে সমীকরণটা নিয়ে যাব। তাহলে 45 কে এই পাশে নিয়ে যাবে, 2x 7y সমান সমান কত 45। 45 দ্বারা ভাগ করলে কত হবে 45 7y বাই 45 সমান সমান 45 দ্বারা ভাগ করে দিই। এই x এর সব টাকা দেব, x বাই কত 45 বাই কত 2 প্লাস y বাই কত 45 বাই কত 7 সমান 1। এখানে এই সমীকরণ থেকে আমরা কি জানি, x অক্ষের ছেদনাংশের দৈর্ঘ্য কত জানি, এখানে 45 বাই 2, 0, y অক্ষের ছেদনাংশের দৈর্ঘ্য কত হবে 0, 45 বাই কত হবে 7। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয় করার সূত্র হলো √, ভুজদের অন্তর, ভুজ কত 45 বাই 2 -0, 45 বাই 2 -0 হোল স্কয়ার প্লাস কোটি কত 0 0, কত 45 বাই কত হবে 7, তারপর কি হবে হোল স্কয়ার। এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো, এই ক্যালকুলেশন করে ফলালে যা হবে তাই आंसर। এটা ক্যালকুলেশন করতে ফলালে কত হবে 23.4, এটা आंसर। তারপরে নৈমিত্তিকে চলে যায়। একটা সরলরেখা অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে একটা সরলরেখা আছে, অক্ষদ্বয় সরলরেখা দেওয়া আছে, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এই যে সেমি কি নিয়ম অঙ্ক, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ, একটা ত্রিভুজ যে একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে কত 15x 5y 60। তাহলে অক্ষদ্বয়কে ছেদ করলে, অক্ষদ্বয়কে ছেদ করলে আমরা কি 15x 60 এই আকার নিয়ে আসবো নাকি। এখানে 61, তাহলে এখানে ভাগ করলে কত হবে 15 60 এর মধ্যে কয়বার যাবে
তাহলে হ্যাঁ 4 x বাই কত হবে 4 প্লাস 5 এখানে কত হবে 1 10 12 সমান সমান 5 12 এখানে অক্ষ দেখে সেট করলে x অক্ষের এই যে এটা একটা সরলরেখা এখানে x অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক কত হবে 4, 0 y অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক কত হবে 0, কত 12 এখান থেকে এটুকু বলতে পারি এইটুকু দূরত্ব হলো 4 আর এইটুকু দূরত্ব কত হবে 12 নাকি আমরা এই সূত্র থেকে জানি x বাই a প্লাস y বাই কত b সমান সমান 1 যদি এরকম হয় তাহলে এইটুকু ছেদন সূত্র হলো a এইটুকু ছেদন সূত্র কত হবে b তাহলে এখানে এরকম আছে x বাই 4 প্লাস y বাই কত 12 দেওয়া আছে তাহলে এইটুকু ছেদন সূত্র 4 আর এইটুকু 12 তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল সংখ্যা কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ ভূমি কত 4 উচ্চতা কত 12 এটাই आंसर ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 4 12 24 24 বর্গ একক বর্গ একক এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তোমরা এইভাবে যদি পড়ো শর্টকাটে তোমরা এমনি চিন্তা এসে পড়বে মাথার মধ্যে যে এরকম আচ্ছা তারপরে নেমে দিই দুইটা সমীকরণ দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে একাতে একটি সরলরেখা প্রকাশ করলে একই সরলরেখা প্রকাশ করলে মানে a ও b এর মান নির্ণয় করতে বলছে দুইটা সরলরেখা দেওয়া আছে যদি একই সরলরেখা প্রকাশ করে তাহলে a আর b এর মানটা আমাদের বের করতে হচ্ছে দুইটা সরলরেখা সমীকরণটা আমরা লিখি 2x plus 3y minus 7 equals 0 এটা আমরা 30 নম্বর নেব আচ্ছা আচ্ছা সমান সমান 7 দেয়া আছে আরেকটা কত 3ax minus 5by সমান 15 এর পাশে ওই পাশে গুলো -15 দুটো সরলরেখা দেয়া আছে এই দুটো সরলরেখা কি একই সরলরেখা প্রকাশ করে একই সরলরেখা প্রকাশ করলে ab এর সম্পর্ক নির্ণয় করতে বলছে ab এর মান নির্ণয় করতে বলছে ab এর কি মান একই সরলরেখা প্রকাশ করলে আমরা জানি x এর সহগ বাই x এর সহগ x এর সহগ কত 2 বাই এখানে x এর সহগ কত 3 সমান সমান এখানে y সহগ কত 3 বাই এখানে y সহগ কত -5b এখানে ধ্রুব সংখ্যা কত 7 বাই -15 একই সরলরেখা প্রকাশ করলে x এর সহগ বাই x এর সহগ y সহগ বাই y সহগ ধ্রুব সংখ্যা বাই ধ্রুব সংখ্যা এগুলো সমান হবে একই সরলরেখা প্রকাশ করবে আর যদি দুইটি সরলরেখা সমান্তরাল প্রকাশ করে তাহলে এই ধ্রুব সংখ্যাটা হবে না x এর সহগ বাই x এর সহগ সমান y সহগ বাই y সহগ দুইটি সমান হবে যদি সমান্তরাল হতো আর যদি একই সরলরেখা প্রকাশ করে এগুলা তিনটা কি হবে সমান তাহলে এই অংশ আর এই অংশ যদি সমান হয় তাহলে 2 বাই 3a সমান সমান কত 7 বাই কত হবে 15 -15 এটা তিনটা ভাগ দিলে কত হবে 2a বাই কত হবে 7 বাই 5 তাহলে এখানে কত হবে 5 গুণে 10 বাই 7 a সমান সমান কত হবে 10 বাই 7 এই সেম ভাবে এই অংশ আর এই অংশ নিয়ে করলে কত হবে বলো 3 বাই কত হবে -5b নাকি -5b সমান সমান কত হবে 7 বাই কত -15 না এখানে একটা মাইনাস ছিল না মাইনাসটা এখানে ছিল মাইনাসটা এখানে ছিল মাইনাসটা এখানে থাকবে তাহলে a সমান সমান কত -10 বাই কত হবে 7 এখানে দুই পাশ থেকে মাইনাসটা উঠে যাবে তাহলে 3 বাই b সমান সমান 7 বাই কত হবে 5 দ্বারা এখানে ভাগ কত হবে 3 5 দ্বারা দুই পাশে ভাগ দিয়ে দিচ্ছি আচ্ছা মার মাইনাসটা তুলে দিয়ে দিচ্ছি তাহলে v সমান সমান কত হবে 3 থেকে 9 আর 7 টাই বসে হবে 9 বাই কত হবে 7 সমান সমান কত হবে এটা হলো b এর মান আর এটা হলো কি এর মান a এর মান a b এর মান একই সরলরেখা প্রকাশ করলে আমরা জানি x এর সহগ বাই x এর সহগ y সহগ বাই y সহগ সমান সমান ধ্রুব সংখ্যা বাই ধ্রুব সংখ্যা সমান হবে তারপরে অঙ্ক একটা ত্রিভুজ দেওয়া আছে AB A B আচ্ছা এতে B দেওয়া আছে এতে A দেওয়া আছে এগুলো সমস্যা আচ্ছা তারপরে
ওডি এটা লম্ব, এই রেখার উপর কি ওডি যে কি হবে লম্ব। এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা ও আর এটা হলো ডি। এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এডি এর বাহুর দৈর্ঘ্যতে আছে 5, এডি এর বাহুর দৈর্ঘ্য কততে আছে 5 দেওয়া আছে। আচ্ছা, এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, এবি সরলরেখার সমীকরণ যদি নির্ণয় করা, আমরা জানি এবি সরলরেখার সমীকরণ নির্ণয় যেহেতু কোণ দেওয়া আছে আর ওডি এর যদি দৈর্ঘ্য হয় তাহলে আমরা জানি ওডি এর দৈর্ঘ্য যদি p দেওয়া থাকতো তাহলে আমরা জানি x প্লাস কত 30 ডিগ্রি প্লাস y কত sin কত 30 ডিগ্রি সমান সমান p। এটাই হলো এবি সরলরেখার সমীকরণ। যদি আমরা p এর মানটা দেওয়া নাই, আমি p এর মানটা বের করে নিই নাকি। যদি কোণ দেওয়া থাকে আর একটা কি দেওয়া থাকে, একটি এবি আকার সরলরেখার উপর যদি মূল বিন্দু হতে লম্ব দৈর্ঘ্যটা যদি দেওয়া থাকে তাহলে আমরা সূত্র জানি x cos কত হবে আলফা প্লাস y sin আলফা সমান p নাকি। এখানে কোণের মান দেওয়া আছে, এখানে এইটুকু লম্বের দৈর্ঘ্যটা দেওয়া নাকি p এর মানটা, p এর মানটা আমরা এখানে দেওয়া আছে, এখান থেকে p এর মানটা বের করে নিব। আচ্ছা, এটা যদি সমকোণী, এখানে যেহেতু লম্ব এই সমকোণী ত্রিভুজ নাকি, এখানে লম্ব সমকোণী ত্রিভুজ। এখানে আমরা tan এইটুকু যদি কোণের মান যদি 30 ডিগ্রি হয়, এইটুকু কোণের মান কত 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান সমান কি জানি, tan এর সাথে কোণ বাহুর সম্পর্ক লম্ব বাই কত ভূমি। এখানে এটা হলো কি লম্ব, এখানে লম্ব কত 5 আর ভূমি কত এই যে p, তাহলে 5 বাই p হবে, মানে p এর মানটা আমরা বের করব নাকি। আমরা 10 যদি ধরি, কোণের মান যদি ধরি, আমরা একটা এই যে এরকম একটা জানি কোণের মান। এখানে যদি tan আমরা এনো যদি tan থিটা সমান সমান ধরি, তাহলে এনো থিটা যদি হয় তাহলে tan থিটা সমান সমান কি জানি লম্ব বাই ভূমি। লম্ব কোণটা এই যে রেটে কোণের বিপরীত বাহুকে লম্ব, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, তাহলে লম্ব। এখানে এনো যদি কোণ ধরি আমরা কোণ 60 ডিগ্রি, তাহলে লম্ব হলো এটা, ভূমি কোণটা এটা, তাহলে লম্ব 5 ভূমি হলো কত p। তাহলে আমরা tan 60 ডিগ্রি মান কত জানি √3, √3, তাহলে 5 বাই p, তাহলে p সমান সমান কত হবে 5 বাই √3। তাহলে p এর মানটা এখানে বসাই দেব, x cos কত হবে 30 ডিগ্রি প্লাস y sin কত 30 ডিগ্রি আর p এর মান কত 5√3। এখানে sin cos cos 30 ডিগ্রি মান কত আমরা জানি, sin 30 ডিগ্রি মান কত জানি, ক্যালকুলেশন করলে হবে তাই आंसर। তারপরে নৈতিক আমরা চলে যাই, এটা একটু মানে কি ছিল হিবিজিবি ছিল নাকি। আচ্ছা, এরপরে নৈতিক আমাদের কি দেওয়া আছে, হ্যাঁ তিনটে সরলরেখা দেওয়া আছে, রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তিনটে সরলরেখা দেওয়া আছে, তো x প্লাস y সমান সমান 5, তিনটে x প্লাস y সমান সমান 5, একটা সরলরেখা কি দেওয়া আছে x মাইনাস y সমান সমান -5, আরেকটা সরলরেখা দেওয়া আছে y সমান 2, y সমান সমান 2। এই তিনটে সরলরেখা দেওয়া আছে, এই তিনটে সরলরেখা দ্বারা একটা ত্রিভুজ গঠন করে এই ত্রিভুজের কি নির্ণয় করতে বলছে, তিনটি সরলরেখা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই ত্রিভুজের কি ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি আমরা বের করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানি। ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু a বিন্দু b বিন্দু c বিন্দু যদি আমরা বের করতে পারি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি জানি, হাফ, এই যে প্রথমে এগুলা কি ভুজগুলা কোটি কোটি কোটি, তারপর কি 1 1 1 নাকি, প্রথমে ভুজগুলা পরে কোটি কোটি তারপর 1 1 নাকি। মানে আমরা এই তিনটে বিন্দু প্রথম এই তিনটে বিন্দু স্থানাঙ্ক বের করব,
স্থানাঙ্ক বের করব। দেখো আমরা চিত্রতে যদি বুঝি, এটা যদি 1 নং সমীকরণ ধরি, এটা কয় নং, 2 নং, এটা কয় নং, 3 নং, নাকি তিনটা সমীকরণ। চিত্র আঁকি। এটা যদি 1 নং সমীকরণ, এটা কয় নং, 2 নং, এটা কয় নং, 3 নং, তিনটা সমীকরণ দিলাম। তিনটা সরলরেখা কোথায় কোথায় মিলিত হয়েছে, যে এখানে এটা এ বিন্দু দিলাম, এখানে এখানে কোনটা কোনটা, এখানে দিলাম 2 বি, মানে 2 আর 3 মিলিত হয়েছে, আর এর 3 আর 1 মিলিত হয়েছে, এখানে দিলাম সি বিন্দু। এই আমরা এ বিন্দু আর বি বিন্দু, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক বের করতে করলে আমাদের করতে গেলে আমাদের কোন কোন রেখার সাথে কোন কোন রেখা নিয়ে কাজ করতে হবে। এ বিন্দু স্থানাঙ্ক 1 আর 2 নং রেখা, তাহলে 1 আর 2 নং রেখা থেকে x আর y মান বের করব। এই দুইটা যদি যোগ করি, যোগ করলে এর পাশে কি হবে, 0, y কাটা যাবে, তাহলে 2x সমান কত হবে, 0, x সমান কত হবে, 0। দুটো যদি যোগ করি তাহলে আমরা কত, 2x সমান কত পাবো, 0, x সমান কত পাবো, 0। মানে x এর মানটা যদি 0 বসাই দিই, y সমান কত পাবো, 5। তাহলে x এর মান যদি 0 হয়, y এর মান কত হচ্ছে, 5, নাকি? তাহলে এটা হলো a বিন্দু স্থানাঙ্ক। এখানে b বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে কোন কোন সমীকরণ নিয়ে কাজ করতে হবে, দেখো কোন কোন বিন্দু, কোন কোন রেখা মিলিত হয়েছে। এই যে 3 নম্বর রেখা আর 2 নম্বর রেখা, 2 আর 3 নম্বর। এই যে তাহলে 2 নম্বর থেকে আমরা এখান থেকে একটা জিনিস নির্দিষ্ট করে জানি, y মান কত, 2, মানে কি কোটি দেওয়া আছে, 2 দেওয়া আছে। কোটি যদি 2 দেওয়া থাকে, কোটির মানটা এখানে বসাই দাও। তাহলে কোটি 2 দেওয়া থাকলে কত হবে, x - 2 সমান সমান -5। তাহলে x সমান কত হবে, -5 + 2, তাহলে -3। তাহলে কোটি সমান ভুজ সমান -3 হয়ে গেল। তাহলে সেম একই ভাবে কি সি বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের কয় নং সমীকরণে কাজ করতে হবে। দেখো সি বিন্দুটা 1 নং রেখা মিলে দিচ্ছে আর 3 নং রেখা, তাহলে 1 আর 3 নং রেখা, কিন্তু y এর মান বসাই দিবা। y এর মান তো জানি 2 তে আছে, y এর মানটা যদি বসাই দিই 2, তাহলে কত হবে, 3 হবে, x এর মান 3। তাহলে এই যে সি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা জানি, হাফ ভুজ, প্রথমে কি ভুজগুলা 0, -3, 3, তারপর কুটিগুলা 5, 2, 2, তারপর 1, 1, 1, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা নির্ণয় করতে পারি, নাকি? আচ্ছা, এটা তোমরা বাসায় কইরো। তারপরে নমিতিকে চলে যাও। দুইটা রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুইটা রেখা দেওয়া আছে, এর মধ্যবর্তী কি কোণ নির্ণয় করতে হবে। দুইটা রেখা কি কি দেওয়া আছে দেখি। দুইটা রেখা দেওয়া আছে, 2x + y = 0, 2x + y = 0 একটা রেখা, আর একটা রেখা কত আছে, x - 2y + 7, প্লাস কত, 5, হ্যাঁ, +5 = 0। দুইটা রেখা দেওয়া আছে, এর মধ্যবর্তী কোণ। দুইটা রেখা দেওয়া থাকলে মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র আমরা জানি, tan θ। tan θ = +-m1 - m2 কি হবে, 1 + m1 - m2। দুইটা রেখা দেওয়া থাকলে কোণ নির্ণয় করার সূত্র জানি আমরা এটা। হ্যাঁ, আচ্ছা, দুইটা রেখা দেওয়া থাকলে তাহলে আমরা কোণ নির্ণয় করার সূত্র জানি। তাহলে দুইটা রেখা দেওয়া থাকলে কোণ নির্ণয় করার সূত্র হলো এটা। m1 হলো 1 নং রেখাটা, আর m2 হলো কত, m2 হলো 2 নং রেখাটা। তাহলে m1 যদি আমরা বের করি, m1 কে 1 নম্বর রেখা ঢাল নির্ণয় করার সূত্র, x এর সহগ বাই y সহগ, তো -2, 1, আর m2 সমান কত হবে, -1 বাই -2 সমান কত হবে, হাফ, আর এখানে কত হবে, -2। তাহলে m1 1 নং রেখা ঢাল m1 সমান -2, আর m2 সমান কত, হাফ। তাহলে ঢাল দুইটা নির্ণয় করেছে। এখন আমরা এই সমীকরণে বসাই দেব। tan θ = প্লাস মাইনাস m1 এর মান কত, -2, m2 এর মান কত, হাফ, আবার 1 প্লাস m1 এর মান কত, -2 ইনটু কত, হাফ। আচ্ছা, এই ঠিকই আছে। আচ্ছা, এখানে কি করতে পারি এখন, দেখো
সমান সমান কত প্লাস মাইনাস। আচ্ছা প্লাস মাইনাস এখন লসাগু করলে কত হবে 2 মাইনাস কত 4 মাইনাস 1 নাকি। আর এখানে এটা আর এটা কাটলে কত হবে 1 মাইনাস 1 মানে নিচে কত হবে 0। নিচে 0 হলে আমরা কি বলতে পারি বলো। নিচে যদি 0 হয় উপরে যাই মান থাক না কেন আমরা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত বলি। তাহলে tan থিটা সমান সমান প্লাস মাইনাস ইনফিনিটি। প্লাস মাইনাস লেখার দরকার নেই। tan কত ডিগ্রি মান ইনফিনিটি আমরা এটা জানি। tan কত ডিগ্রি tan 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত হবে 90 ডিগ্রি মান ইনফিনিটি। তাহলে 90 থিটা সমান সমান কত 90 নাকি। এখানে মূলত ক্যালকুলেশন আমাদের করার দরকার নেই। যেহেতু নিচে কি এসে পড়ছে 0 নিচে 0 আসলে আমরা জানি কি নিচে অসংখ্যায়িত মান মানে ইনফিনিটি। tan কত ডিগ্রি মানে ইনফিনিটি জানি 90 ডিগ্রি মানে ইনফিনিটি। তাহলে 90 tan থিটা সমান সমান 90 ডিগ্রি। তারপরে 90 থেকে চলে যাই। তারপরে 90 কি বলছে আচ্ছা দুইটা রেখা দেওয়া আছে রেখাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান নির্ণয় করো। কি কোণে এই যে সেমে কি হবে সূক্ষ্ম কোণের মান নির্ণয় করতে বলছে। আমাদের সূক্ষ্ম কোণের মানটা নির্ণয় করো। দুইটা রেখা দেওয়া আছে কত 2x। দুইটা রেখা কি কত 2x 5y 7 ইকুয়াল ছিল একটা রেখা আরেকটা কত এই রেখা আচ্ছা একটা রেখা লিখে দিই 3x 4y 10 ইকুয়াল ছিল এই একটা রেখা। দুইটা রেখা দেওয়া আছে। তাহলে এই রেখা এটা আমরা ঢাল নির্ণয় করতে হবে। x এর x এর সহগ বাই y সহগ কত হবে 2/5 কারণ মাইনাস আর এই মাইনাস কাটা যাবে। m2 সমান সমান কত হবে -3 বাই কত হবে 4 দুটো ডাল। এর মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র যেহেতু কিসের কথা বলছে সূক্ষ্ম কোণের কথা বলছে তাহলে কি হবে সূক্ষ্ম কোণের কথা বললে প্লাস মান নিয়ে করবা আর স্থল কোণের কথা বললে কি মাইনাস মান নিয়ে করবা। এই যে tan থিটা সমান সমান কি প্লাস মাইনাস m1 মাইনাস m2 কি হবে 1 প্লাস m1 ইনটু m2। যেহেতু সূক্ষ্ম কোণের কথা বলছে তাহলে কি মান নিয়ে করতে হবে প্লাস মান নিয়ে করতে হবে। এখানে এই যে মাইনাস মান নেওয়া যাবে না প্লাস মান নিয়ে করব। আর m1 এর মান বসাবে m2 এর মান বসাবা ক্যালকুলেশন করবা যা হবে তাই आंसर। খালি থিটা সমান সমান tan এর পাশে দিবা tan ইনভার্স কারণ এখানে একটা বড় মান থাকবে। এখানে একটা কি থাকবে মান। আচ্ছা এটা বাসাই করে দিই। দেখো তারপরে একটা রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটা বলছে x 2y 5 নাকি x 2y 5 ইকুয়াল 0 রেখার উপর লম্ব। এই রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বাংলাতে বলছি এই রেখার উপর কি হবে লম্ব হবে এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই ধরো এই রেখার সমীকরণ হলো এটা নাকি। আচ্ছা এই রেখার উপর লম্ব এই রেখার উপর লম্ব এই রেখার উপর কি লম্ব আছে না এবং এই রেখাটা কত বিন্দুগামী যাবে। আচ্ছা আমরা একটু এইভাবে দিই এই রেখা হচ্ছে এই রেখার উপর লম্ব এই রেখার উপর লম্ব এই যেটা কিন্তু এই রেখাটা কোন বিন্দুগামী এই যে মূল বিন্দুগামী x x প্রাইম y y প্রাইম নাকি। এই রেখার সমীকরণটা নির্ণয় করতে বলবো আমরা a b সরলরেখার সমীকরণটা দেওয়া আছে কত 2x তার মানে x 2y 5 এর সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এর লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে এর লম্ব রেখার সমীকরণটা কি হবে এর লম্ব রেখার সমীকরণ জানি x এর সহগ y এর কাছে আসবে y এর সহগ x এর কাছে যাবে আর মাঝখান চিহ্নটা পরিবর্তন হবে প্লাস কে হবে। তাহলে কত হবে 2x মাঝখান চিহ্ন পরিবর্তন মাইনাস আছে প্লাস হবে y প্লাস k ইকুয়াল 0। যা কত বিন্দুগামী এই যে লম্ব রেখার সমীকরণ এটা লিখলাম যা কত বিন্দুগামী 0 0 কারণ বলছে মূল বিন্দুতে যাবে তো মূল বিন্দু মানে কি 0 0 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় কত বসাবো 0 y এর জায়গায় 0 তাহলে k সমান কত হবে 0 k এর মানটা এখানে বসাই দিলে k এর মানটা এখানে বসাই দেব 2x y ইকুয়াল 0 এটাই হবে आंसर। তাহলে এই রেখা লম্ব রেখার সমীকরণ হলো কোনটা 2x y ইকুয়াল 0 এটাই হবে आंसर। তাহলে এরপরে একটা বিন্দু দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে
ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব রেখা সমীকরণ। আচ্ছা, একটা বিন্দুগামী দেওয়া আছে আর একটা ঢাল দেওয়া আছে, ওই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব। একটা ঢাল দেওয়া আছে কত, ঢাল দেওয়া আছে -9 বাই কত দেওয়া আছে 5, আর একটা বিন্দু দেওয়া আছে কত কত 3, 5। এই বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে, এই বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে, কিন্তু আর এই ঢাল দিয়ে একটা রেখা হয়, ওই রেখার উপর লম্ব রেখা এই বিন্দুগামী হতে হবে। তাহলে এই ঢাল বিশিষ্ট একটা সরলরেখা, তোর মনে করি এই ঢাল বিশিষ্ট একটা সরলরেখা কত, এই ঢাল বিশিষ্ট -9.5, এই ঢাল বিশিষ্ট একটা সরলরেখা হলো এটা। এর লম্ব রেখা সমীকরণ নির্ণয় করতে হবে, যা কত বিন্দুগামী যাবে 3,5। তাহলে আমরা জানি এই রেখার ঢাল যদি -9/5 হয়, তাহলে এই রেখার ঢাল কত হবে? আমরা জানি দুইটা লম্ব রেখার ঢালদের গুণফল হয় -1। ওই যে m1 * m2 = আমরা করছি না -1, ঢালদের গুণফল হলো -1। আর m1 = m2 কখন হবে? দুইটা সরলরেখা সমান্তরাল হলে m1 আর m2 এর কি মান সমান হবে। আর লম্ব আর সূত্র ঢালদের গুণফল কি হবে? -1। তাহলে এই রেখার ঢাল যদি -9/5 হয়, এই রেখার ঢাল কত হবে? এই রেখার ঢাল কত হবে? যাতে গুণন করলে -1 হয়, তাহলে আমরা মনে মনে হিসাব করব, এনে গুণন করে মানে এটা উল্টাই দিবা, উল্টাই দিলে কত হবে? 5 বাই কত হবে 9, আর ইনু যদি মাইনাস থাকে ইনু প্লাস হবে। এটা আর এটা কাটা, এটা কাটা, তাহলে কত হবে? -1। তাহলে এই রেখার ঢাল যদি, এই রেখার ঢাল -9/5 যদি হয়, এই রেখার ঢাল কত হবে? 5/9 হবে। 5 বাই, তাহলে 3,5 বিন্দুগামী এবং 5/9 ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় করবা, যা হবে তাই आंसर। এটা আমরা প্রথম অঙ্কটা করছিলাম। এত বিন্দুগামী এবং এবং কত ঢাল 5/9 ঢাল বিশিষ্ট, ঢাল বিশিষ্ট বিশিষ্ট সরলরেখা সমীকরণের সূত্র জানি y - y1, y1 কত 5, এর ঢাল m, m এর মান কত, নাকি এই যে সূত্র জানি y - y1 m * x - x1, এটা আমরা কি জানি? সূত্র জানি। এখানে y - 5 কত হবে? m, m এর ঢালের মান কত দেওয়া আছে? 5/9, আর x মাইনাস কত হবে? x1 এর মান কত দেওয়া আছে? 3। তাহলে এত ঢাল বিশিষ্ট, এটা ক্যালকুলেশন করে নেওয়া যা হবে তাই आंसर। আচ্ছা, দুইটা বিন্দু দিয়ে যায় গমনকারী রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। লম্ব দ্বিখণ্ডকের কি সমীকরণ নির্ণয় করতে। আচ্ছা, ওটা দেখো তোমরা, আমরা তারপরের নামের দিকে চলে যাই। 40 নম্বর নামের দিক দেখো। 2,5 বিন্দু হতে x + y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বের করো। আচ্ছা, 2, এরকম একটা বিন্দু দেওয়া আছে। 2,5 বিন্দু হতে কত রেখা x + y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তাহলে x + y + 5 = 0 এই রেখার উপর লম্বের পাদবিন্দু, মানে এই যে বিন্দু হতে এই রেখার উপর লম্ব হলে এই যে বিন্দু, এটা হলো কি পাদবিন্দু। এই পাদবিন্দু স্থানাঙ্কটা আমাদের কি করতে বলছে? বের করে নিতে বলছে। তাহলে আমরা পাদবিন্দু স্থানাঙ্কটা কেমনে বের করব? দেখো পাদবিন্দু স্থানাঙ্ক কেমনে বের করব। পাদবিন্দু স্থানাঙ্ক আমরা এই রেখা লম্ব রেখা সমীকরণ কিছুক্ষণ আগে করছিলাম। এই রেখা লম্ব রেখা সমীকরণ x এর সহগ y এর কাছে যোগ সহগ 1 1, আর মাঝখানে চিহ্ন পরিবর্তন y + k = 0। এই রেখার লম্ব রেখা সমীকরণ হলো এটা। এই রেখা সমীকরণ এটা, তাহলে এই লম্ব রেখা সমীকরণ এটা। এই রেখাটা কত বিন্দুগামী? যা কত বিন্দুগামী? 2,5 বিন্দুগামী। 2,5, তাহলে x এর জায়গায় 2 বসাও। 2 - 5, y এর জায়গায় 5 + k = 0। তাহলে এখানে কত হবে? k সমান কত হবে? -3, ওই পাশে লিখলে +3। k এর মান নির্ণয় বসাই দাও। তাহলে x - y প্লাস কত হবে? k, k এর মান -3, তাহলে -3 = 0। তাহলে এই হলো লম্ব রেখার সমীকরণ পাই গেছি। আর এই রেখার সমীকরণ তো এই যে 1 নম্বর রেখার সমীকরণ দেয়া আছে প্রথম।
আর এটা হলো লম্ব রেখার সমীকরণ। এর পাদবিন্দু স্থানাঙ্ক বলতে এটা দুইটা রেখা ছেদ পাদবিন্দু বলতে কি দুইটা রেখা ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক বের করার নিয়ম আমরা যখন অঙ্ক করছি অনেক ভালোভাবে করছিলাম। ছেদবিন্দু বের করার নিয়ম দুইটা সরলরেখার সমীকরণ থেকে যোগ বিয়োগ করে বা বজ্রগুণন বা প্রতিস্থাপন পদ্ধতি থেকে যেভাবে হয় x আর y এর মান বের করব ওটা হবে কি পাদবিন্দু বা ছেদবিন্দু স্থানাঙ্ক। এখন যেহেতু আমরা বজ্রগুণন করার দরকার নেই, এটা যোগ করলে আমরা y কাটা যাবে। তাহলে যোগ কি করি a 2x এখানে যোগ করলে কত হবে প্লাস 2 ইকুয়াল 0। তাহলে 2x সমান কত হবে -2, x সমান কত হবে -1। আর x এর মানটা যদি 1 নং বা 3 নং 2 নং এ বসাই দেই তাহলে y এর মানটা বের করতে পারবো। তাহলে 1 নং এ বসাই দিলে তাহলে কত হবে 1 নং এ বসাই দিলে -1 y 5 ইকুয়াল 0। তাহলে y কত হবে প্লাস 4 এর পাশে লিখলে -4 y এর মান পাইলাম। তাহলে x এর মান -1 y এর মান -4। এটি হবে কি পাদবিন্দু স্থানাঙ্ক নাকি পাদবিন্দু স্থানাঙ্ক। ডাকটা বলছিল কিভাবে যে 2,5 বিন্দু হতে এই যে 2,5 বিন্দু হতে x y 5 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু x y 5 0 এই রেখার উপর কি লম্বের পাদবিন্দু এই যে এই রেখা লম্ব রেখা এটা আর এই পাদবিন্দু হলো এটা মানে দুইটা রেখা যেখানে ছেদ করছে এই পাদবিন্দু স্থানাঙ্কটা কি বের করব। আচ্ছা তারপরে নিয়মের দিকে আমরা চলে যাই। দেখো দুইটি রেখা দেয়া তিনটি রেখা দেয়া আছে সমবিন্দু হলে এর মান বের করো। তিনটে রেখা এটা সরাসরি আমরা সূত্র থেকে আমরা সূত্রের অঙ্ক করছি। তিনটে রেখা দেওয়া থাকবে এই সমবিন্দু হলে তিনটে রেখা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। কত দেওয়া আছে আচ্ছা 2x কত 2x মাইনাস y প্লাস 6 ইকুয়াল 0। তারপরে 3x মাইনাস 9y plus 6 equal 0. 2ax minus 2y আচ্ছা ইনো কিছু নাই সমান সমান 0। তিনটে রেখা দেওয়া আছে রেখাতে সমবিন্দু হলে a এর মান বের করো। সমবিন্দু হলে সমবিন্দু মানে কি তিনটে রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে এই এরকম এই যে তিনটে রেখা সমবিন্দু যদি থাকে তাহলে এর a এর মানটা বের করতে বলছে। আমরা সমবিন্দু হলে আমরা বা সমরেখা হলে তিনটে সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় এরকম কোন সূত্র দেওয়া থাকলে আমরা সূত্র জানি যে এই নির্ণয় তারা এই x এর সহগ প্রথমে x এর সহগগুলো বসাবা 2 3 2a -12 তারপর y সহগ -9 -2 তারপরে এখানে ধ্রুব সংখ্যা 6 এখানে ধ্রুব সংখ্যা তো 0 এই নির্ণায়কের মান হবে 0। বুঝছো যদি তিনটে রেখা সমরেখা বা সমবিন্দুর কথা বলে তাহলে x এর সহগগুলো নিবা y সহগগুলো নিবা তারপর ধ্রুব সংখ্যাগুলো নিবা নিয়ে এই নির্ণায়কের মান কত হবে 0। এখানে থেকে ক্যালকুলেশন করলে আমরা এর মান পেয়ে যাব। আচ্ছা এটা তোমরা বাসায় করবে নির্ণায়কের অঙ্ক ছোট অঙ্ক এটা তোমরা বাসায় করে নিও। আচ্ছা দেওয়া আছে x minus 2y এই জ্যামিতিগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট আগে তেমন ইম্পর্টেন্ট ছিল না তবে এখন খুব ইম্পর্টেন্ট। এত রেখার সাপেক্ষে এত রেখার সাপেক্ষে কত বিন্দু 1,4 বিন্দুর প্রতিবিম্ব 1,4 বিন্দুর প্রতিবিম্ব আচ্ছা প্রতিবিম্ব কত দেয়া আছে প্রতিবিম্ব 31/5 মাইনাস 32/5 আচ্ছা 31/5 মাইনাস কত 32 কত আছে 5 এত একটা সাপেক্ষে 1,4 কিন্তু প্রতিবিম্ব 31/5 মাইনাস কত 32 কত 5 বলে কে এর মান নির্ণয় করা। কিসের মান বের করতে বলছে কে এর মান বের করো। আচ্ছা
কে এর মান বের করা। এত একার সাপেক্ষে এত 1,4 বিন্দু প্রতিবিম্ব হলো 31/5 কমা মাইনাস 32/5 এর এর প্রতিবিম্ব হলো এটা। এখান থেকে কে এর মান বের করতে বলছে। কার সাপেক্ষে? এই রেখার সাপেক্ষে। আগে আমরা চিত্র ভালোভাবে বুঝাই, চিত্র বুঝালে অঙ্কটা পাবো। আচ্ছা, এই রেখার সাপেক্ষে এই রেখা একটা রেখা দেওয়া আছে x 2y k = 0 এই একটা রেখা দেওয়া আছে। এই রেখার সাপেক্ষে ধরা এই রেখার সাপেক্ষে ধরা একটা বিন্দু এই পাশে আছে 1,4 আর একটা এর প্রতিবিম্ব এক এই পাশে আছে। এই পাশে আছে কত 31/5 মাইনাস কত 32/5 নাকি 32/5। এই দুইটির মধ্যবিন্দু হলো এই রেখার উপর অবস্থিত। এই দুইটি বিন্দু মধ্যবিন্দু কোন রেখার উপর অবস্থিত? যে x 2y k = 0 নাকি এই রেখার উপর অবস্থিত। তাহলে এই দুইটি রেখার মধ্যবিন্দু বের করবা। মধ্যবিন্দুটা কত বিন্দুগামী হবে? এই যে এই রেখাগামী হবে। তাহলে দুইটি রেখার মধ্যবিন্দু এই দুইটি বিন্দুর মধ্যবিন্দু বের করার নিয়ম কি? 1 প্লাস মধ্যবিন্দু বের করো একবারে মধ্যবিন্দু 31/5 প্লাস 1/2 কত হবে? -32/5 প্লাস 4 বাই কত হবে 2। এটা ক্যালকুলেশন ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো কত আসে। 18 বাই কত 5 মাইনাস আচ্ছা 18/5 এর মধ্যবিন্দু আসবে। তাহলে মধ্যবিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তাহলে কত হবে? যেহেতু এ বিন্দু আর এ বিন্দু প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব হলে এ বিন্দু যেহেতু দূরে অবস্থিত এখান থেকে এ বিন্দু এই জায়গা থেকে এই বিন্দুটা এটা সেম দূরে অবস্থিত হবে নাকি? আর যদি সেম দূরে অবস্থিত এই রেখা দুইটা বিন্দু মধ্যবিন্দুটা হবে এই রেখার উপরে অবস্থিত। তাহলে এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, মানে উপরে যদি অবস্থিত তাহলে x এর জায়গায় কত বসাবো? 18/5 y জায়গায় কত বসাবো? -6/5 বসাবো। তাহলে 18 বাই কত হবে 5 নাকি -2 y জায়গায় কত বসাও? -6/5 প্লাস k ইকুয়াল 0। এখান থেকে k এর মান যা বের হবে এটাই आंसर। k এর মানটা বের করতে বলছে। আর না